প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি নার্জো 50 এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটি হতে চলেছে মিড বাজেট সেগমেন্টে একটি বেস্ট ফোন। রিয়েলমি নার্জো 50 সিরিজের আগে দুইটি ফোনই লঞ্চ হয়েছে, রিয়েলমি নার্জো 50i এবং রিয়েলমি নার্জো 50a। তবে এই মাসেরই 24 তারিখে ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি নার্জো 50 এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। এটি 100% কনফার্ম হয়ে গেছে। আর ইতিমধ্যে রিয়েলমি নার্জো 50 এই ফোনটির সকল ধরনের স্পেসিফিকেশন এবং প্রাইস লিক হয়েছে। ফোনটির উল্লেখযোগ্য পার্ট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে। আর যেহেতু এই ফোনটি 24 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলছি, শোনা যাচ্ছে এই ফোনটি হতে চলেছে রিয়েলমি 8i ওই ফোনটি রিব্র্যান্ডেড ভার্সন। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ক্যামেরা মডিউল পুরোটাই রিয়েলমি 8i ওই ফোনটির মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। রিয়েলমি নার্জো 50 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানতে পেরেছি। ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। আর ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 2টি কালারেই পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, যদিও ওই ফোনটির ডিজাইন অনেকটাই রিয়েলমি 8i ওই ফোনটির মতো, তারপরেও খারাপ বলবো না। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS প্যানেল। আর ডিসপ্লেটি হবে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। আর শোনা যাচ্ছে এই ডিসপ্লেতে থাকবে 90 হার্টসের রিফ্রেশের, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। আর ডিসপ্লেতে এছাড়াও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে এই ফোনটি ব্যবহার করলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। তবে আবার অনেকেই বলছে এই ফোনটিতে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে এই ফোনটিতে IPS প্যানেল থাকে না সুপার অ্যামোলেড প্যানেল। তবে আমরা অবশ্যই চাইবো এই ফোনটিতে যেন সুপার অ্যামোলেড প্যানেলই ব্যবহার করা হয়। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে রিয়েলমি UI 3.0 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। মিড বাজেট সেগমেন্টে মিডিয়াটেক হিলিও G96 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল। আর এর অন্তত স্কোরও প্রায় 3 লাখের উপরে। বাজেট এই চিপসেটের মাধ্যমে আপনি খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ফোনটি 2টি ভেরিয়েন্টে আসতে পারে, 4GB র্যাম 64GB রোম এবং 6GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে USB টাইপ সি 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটা মিসিং, আর আমার মনে হয় প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে আলট্রাওয়াইড সেন্সর দেওয়া প্রয়োজন ছিল। সেক্ষেত্রে 2 মেগাপিক্সেল করে সেন্সর না দিলেও ক্ষতি ছিল না। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30 fps শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.1 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন। রিয়ার সাইডে বা সেলফিতে কিন্তু 2K বা 4K অপশানটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি ভালো হবে বলে আশা করছি। বিশেষ করে ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটিটা বেশি ভালো হবে 50 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনি 1 ঘন্টারও কম সময় ফুল চার্জ করতে পারবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক হবে। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি একদিন চালাতে পারবেন না, কারণ এই চিপসেটটা কিন্তু খুব বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি এই মাসেরই 24 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 14 থেকে 15,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 19 থেকে 20,000 টাকা। আর মার্চ মাসের দিকে এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটেও পেয়ে যাব। সেটা অফিসিয়ালি হতে পারে এবং আনঅফিসিয়ালি হতে পারে। তবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর ফোনটির স্পেসিফিকেশন কিন্তু মোটামুটি রিয়েলমি এইটাই ওই ফোনটির মতো। তবে এই ফোনটিতে যদি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফারেন্ট থাকবে। আর এই ফোনটিতে চার্জারটা দেওয়া হয়েছে 33 ওয়াট, আর রিয়েলমি এইটাই ওই ফোনে ছিল 18 ওয়াট। এইখানেই শুধু পার্থক্য। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে বাজেটে এই ফোনটি আপনারা নিতে পারেন। আর তাছাড়া সব কিছু মিলিয়ে এই ফোনটির স্পেসিফিকেশন যদি রিয়েলমি এইটাই ওই ফোনটির মতোই হয়, সেক্ষেত্রে বলবো আপনারা রিয়েলমি এইটাই ওই ফোনটিই নিতে পারেন, কারণ রিয়েলমি এইটাই কিছুটা কম প্রাইজিংয়ে আপনারা পেয়ে যাবেন। আশা করি রিয়েলমি নার্জো 50 এই ফোনটি সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।